শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো বিকেলে কলে জল এসেছিলো, প্রত্যেক দিন যেটা হয় আজকেও সেটাই রেগুলার রুটিন, সবাই জানো। তো কোনো দিন একটু এদিক ওদিক হয়, কিন্তু রুটিন তো একই থাকে। কাজের বলো, রান্না বলো, খাওয়া বলো, মেনুটা একটু চেঞ্জ হয়। কাজেরটা একটু কোনোটা আগে হয়, কোনোটা পরে হয়। তো সেরকমই। তো হচ্ছে জল তুললাম, বাসন ধুলাম, এই যে জল তুললাম, বাসন ধুলাম, তোমাদেরকে দেখিয়েছি, তোমরা দেখেছো, যাই আবার দেখালাম। তো ব্লগটা শুরু করলাম। এখন সন্ধ্যে দেবো, ঠাকুরঘরে ঢুকবো। ছাদে জামা কাপড় আছে মেলা, জামা কাপড়গুলো তুলে নিই। দেখো সবে জল এলো কলে, দুটো কাজ সারতে না সারতে আবার সন্ধে হয়ে গেল। এবার সন্ধে দিতে হবে। এখন বাজে 5টা 10। তো বেশি হয়নি, দেখো সন্ধে হয়ে গেছে। তো ছাদে জামা কাপড় মেলা আছে, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি চলো। দেখো অন্ধকার হয়ে গেছে পুরো, বাড়িতে আমি আলো জ্বলছে, মনে হচ্ছে যে এখন বিকেল আছে, পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। তো চলো জামা কাপড়গুলো পেরে নিয়ে আসি ছাদে। ছাদে লাইট আছে, কিন্তু ওই লাইটটা আমি জ্বালাতে পারি না। ওটা হচ্ছে একটা তার, মানে জ্যাক পয়েন্টে দিয়ে দিলে তবে জলে, আমি ওটা করি না, ওটা দাদাভাই থাকলে করে দেয়। আর এমনি লাইট আছে একটা সিঁড়ির ঘরে, তো ওটাই জ্বেলে নিচ্ছি। তো চলো আমার সঙ্গে ছাদে যাই। অন্ধকার হয়ে গেছে, কে বলবে বলো, এখন বাজে সবে 5টা 15, 5টা 15 কি 5টা 10 হবে, পুরো অন্ধকার হয়ে গেছে। ছাদে একটা আলো দেওয়া আছে এখানে, আর বাইরে একটা আলো আছে, কিন্তু ওই আলোটা হচ্ছে আমি জ্বালতে পারি না, দাদাভাই জ্বেলে দেয় কখন রাতে রান্না টান্না করলে ছাদে। এই দেখো পুরো সন্ধে হয়ে গেছে, মানে একটু বাকি আছে সন্ধে হতে। দেখো মানে একটু শোয়া যাবে না, একটু বসা যাবে না, কিচ্ছু না। এই তো খাওয়া দাওয়া করে উঠলাম, তখন 2টো বেজে গেছে। তারপর তোমার দাদা হয়ে গেল 3টের সময়। তারপরে আমি একটু শুলাম, একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে করতে করতে সন্ধে কখন হয়ে গেছে বুঝতে পারিনি। জল এসে গেছে কলে, জল তুলে কাজ করে জামা কাপড় তুলতে এসেছি, পুরো সন্ধে হয়ে গেছে। দেখো পুরোই সন্ধে হয়ে গেছে, তোমাদের দেখাই চলো। দেখো রাস্তাটা সাদা ঢালাইয়ের রাস্তা বলে দেখতে পাচ্ছ, রাস্তাটা এসে চলে গেছে সোজা। ওদিকে কল আছে, আর এদিকে হচ্ছে আমাদের, এটা হচ্ছে সামনের দিকের রাস্তা। আমরা যাতায়াত করি এই রাস্তা দিয়ে, মানে বাইরে হাটে বাজারে যেখানে যে বাপের বাড়ি যায়, মেয়ের বাড়ি যায়, সব এই রাস্তা দিয়ে যাতায়াত করি। এটা আমাদের পেছন সাইড, ব্যাক সাইড দেখালাম প্রথমে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। তো এটা দিয়েই যাতায়াত করি। যাই হোক, জামা কাপড়গুলো তুলে নিই, বক বক করে করে সন্ধ্যা হয়ে যাচ্ছে। জামা কাপড়গুলো তুলে নিই চলো। দেখো এদিকে লাইট জ্বলছে, মনে হচ্ছে যেন একদম অন্ধকার হয়ে গেছে। আর ওটা আমাদের ও বাড়ি, তোমরা জানো। ওই বাড়িতে তো আর জামা কাপড় কাচতে যাই হয়তো কোনো সময়, আর মাকে খাবার টাবার দিয়ে আসতে যাই। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর বেশি কথা বলবো না।
বন্ধুরা, আমার সন্ধ্যা এখন হয়ে গেছে। এবারে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি, একটু পরে তুলবো। এখন যাবো একটু রান্নাঘরে, জল গরম বসিয়ে দেবো চায়ের জন্য। চায়ের জন্য মন ছটফট করছে। 6টা বাজে, বেশি হয়নি, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো অনেকক্ষণ বলে, তো ওই জন্য চায়ের জন্য মন ছটফট করছে। ভোগটা তুলবো, তুলে নিয়ে আর চা খাবো। বন্ধুরা, চলে এলাম চাটা খেয়ে। চা খেলাম, চা খেয়ে আর বসেছিলাম। ইলেকট্রিক চলে গিয়েছিলো, ইলেকট্রিক চলে গেছে, পুরো বাড়ি অন্ধকার। আর আমি অন্ধকারে একদমই, আমি দিনের বেলায় আমার লাইট জ্বালতে লাগেনি, দিনের বেলায় আমি লাইট ছাড়া চলে না, আমার অসুবিধা হয়, অস্বস্তি হয়। মানে অন্ধকার আমি একদম পছন্দ করি না। আমার আলো হলে খুব মানে মন খুব ভালো থাকে, সবসময় আলোটা আমার লাগে। পাখা না চললেও আলোটা আমার প্রয়োজন খুব। তো যাই হোক, ইলেকট্রিক চলে গিয়েছিলো বলে কাজ করতে পারিনি, বসেছিলাম চুপ করে, কিছু করার নেই। ইলেকট্রিক চলে গেছে, তো ইলেকট্রিক এসছে, তো রান্নাঘরে চলে এসেছি। একটু এগুলো পরিষ্কার করব, একটু সরিয়ে সব কিছু সরিয়ে সবসময় মোছামাছি করা যায় না। এগুলো গ্যাস ট্যাসগুলো রেগুলার মোছামাছি করি, পরিষ্কার করি, সব কিছু সরানো যায় না। ওই মিক্সি মশলার জায়গাগুলো সরিয়ে একটু পরিষ্কার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো। তো তোমরা সঙ্গে আছো বলেই আমারও কাজ করতে ভালো লাগে। আমি জানছি যে আমার কাজগুলো কেউ দেখছে, আমি একা নেই, আমার সঙ্গে আমার বন্ধুরা সবাই আছে। তো আমি কাজগুলো তাড়াতাড়ি করে নিই, খুব মানে মন লাগে কাজ করতে। আর নাহলে মানে ভীষণই মন মরা লাগে, একা একা বাড়িতে থাকি, তো বুঝতেই পারছো, কেউ নেই বাড়িতে, একা। তো তোমরা আমার সঙ্গে থাকো, আমার খুব ভালো লাগে, কাজ করতে ইচ্ছা হয়, মনে হয় আরও একটু কাজ করি, আর কি কাজ আছে বের করে করি। তো চলো, অনেক কথা বলা হয়ে যাচ্ছে, রাত হয়ে যাবে, দাদাভাই এসে পড়বে। আমি কাজগুলো করতে থাকি, তোমরা ভিডিও দেখতে থাকো। তোমাদেরকে সামনে থেকে দেখাই, চলো দেখো কতটা পরিষ্কার লাগছে। দেখো, এমনি মুছি, রোজই মুছি, পরিষ্কার করে মুছি, কিন্তু মানে সব কিছু সরিয়ে একদম পরিষ্কার করে মুছলে কতটা পরিষ্কার দেখতে লাগে। দেখো, সব সরিয়ে পরিষ্কার করে মুছেছি, মুছে তোমাদেরকে একটু দেখালাম। দেখো, একদম পরিষ্কার করে ফেলেছি। এবারে হচ্ছে বাসনগুলো গুছাবো, বাসনগুলো পড়ে আছে, বাসনগুলো গুছিয়ে তারপরে আটা মাখাবো, রুটি করব। তো চলো, আমি বাদবাকি কাজগুলো করে নিই, তোমাদেরকে সামনে থেকে দেখালাম। আর ওদিকটা পরিষ্কার করছিলাম, সেটা দেখিয়েছি। এদিকটা পরিষ্কার করছি দেখাইনি, কেননা অত দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তো অনেক সময় লাগে। আমি অনেকক্ষণ ধরে মোছামুছি করি, একটু বেশি সময় দিয়ে, তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। ওই জন্য আমি এই পাশটা করেছি, দেখাইনি, ওই পাশটা দেখিয়েছিলাম ভিডিওতে, এটা দেখাইনি। এটা এখন পরিষ্কার হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, আমি বাসনগুলো গুছিয়ে নিই, আর নিয়ে তারপরে রুটি তরকারি করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। একটু পরিষ্কার চলছে এখন। আর সকালবেলা রান্নার চাপ থাকে, রাতে রান্নার চাপ সেরকম নেই, রুটিটা করবো, করলে হয়ে যাবে। তো ওদিকে পরিষ্কার করে নিয়েছি, তোমাদেরকে দেখালাম বেসিনটা পরিষ্কার করতে করতে। আর ফোন এসেছিলো, একটু কথা বলছিলাম ফোনে। মোটরতে জলও শেষ হয়ে গেছে ট্যাঙ্কে, তো মোটরটা চালিয়ে দিয়েছি, দিয়ে আর হচ্ছে বেসিনটা পরিষ্কার করছিলাম। বেসিনটা নোংরা হয়েছে, বেসিনের মাথাটা কেমন দেখতে লাগে বলো। তো চলো করে নিই পরিষ্কারটা, আমার দাদাভাই এসে পড়বে, রুটি শিখতে হবে।
বাজিয়ে 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 না, ঠিক আছে যাও। কানে শুনতে পাই না, মনে করে আমাকে মনে করে কালা হয়ে গেছে আমি বোধহয়। মা মা একটু কালা আছে কানে, এবারে শাশুড়ি মা, আমার মা সব কালা আছে, আমার ননদরাও একটু কালা আছে। যাই হোক, সেই কত দূর থেকে সাইকেলের বেল বাজিয়ে বাজিয়ে আসবে, আবার এখানে এসে সাইকেলের বেল বাজছে, আমি যেন শুনতে পাইনি। তো চলো রুটিটা সেঁকে নিই, দাদাভাই এসে পড়েছে, আবার অনেক কথা হবে, গল্প হবে। তো চলো রুটিটা সেঁকে নিই। কি গো, রুটি করছো? হ্যাঁ, এই হয়ে গেছে। রুটি করতে কত বাকি, এত দেরি হচ্ছে? ওই একটু পরিষ্কার করছিলাম রান্নাঘরটা, বেসিন ফিসিনগুলো নোংরা হয়েছিল। ছোটোবেলা না, সকালবেলা কাজ করতে করতে হয়ে ওঠে না, তুমি দুপুরবেলা খেতে আসো তাড়াহুড়ো। রোজ রোজ পরিষ্কার করার কি আছে, সবই তো পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকে। রোজ রোজ অত পরিষ্কার করার কি আছে? রোজ রোজ পরিষ্কার করার কি আছে? তুমি সব পরিষ্কার তো সব থাকে সবসময়, আবার অত পরিষ্কার করার কি আছে? বেটা ছেলে সব জানবে না। বোঝার দরকার নেই। কি রুটির সাথে কি তরকারি ফরকারি করেছো খাওয়ার? সাথে তরকারি কেন? শুধু রুটি হয়েছে। বলো না, বলো না, কি শুধু তরকারি? শুধু রুটি, শুধু রুটি তো তুমি করো না, শুধু রুটি হয়েছে, শুধু রুটি। কিন্তু জানো শুধু রুটি আমি খেতে পারবো না। কি করেছো? শুধু রুটি গো, শুধু রুটি। চা লাল চা করে দেবো, ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নেবে। বলো না, বলো না, কি করেছো? ঘুগনি করেছি, ঘুগনি, শুধু রুটি। ঘুগনি করেছো? তা ঘুগনি করেছো তো রুটি আবার করতে গেলে কেন? তো মুড়ি দিয়ে খাওয়া যেত। ঘুগনি মুড়ি তো খেতে ভালো লাগে, রুটি তো না করতে পারতো। রোজ রোজ রাত্রে ঘুগনি মুড়ি খেয়ে শোবে? ঘুগনি ঘুগনির তো সাথে এখন মুড়ি তো খেতে ভালো আমাদের তো লাগে। ঘুগনিটা বেশি হয়, তাই বলে রোজ কি ওই মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খেয়ে শুয়ে পড়বে? ঘুগনি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে, রুটি না তার সাথে করতে তুমি পারে। তো খাবে মুড়ি আমি জানি, তবু রুটি করবো না। আবার সে আবার মোছামুছি করছে, সবে তো একটু বললে একটু মোছামুছি করে সব পরিষ্কার আটা আছে। পড়েছে গো, আটা পড়েছে, এগুলো রুটি সেঁকেছি, আটা পড়েছে, বুঝতে হবে না। এখন নোংরা হয়ে সারাদিন যাবে। শুধু পরিষ্কারই করো, আর শরীর খারাপ হলে বলবে মানে, শরীর খারাপের কথা বলে তখন তো বলবে না। শরীর খারাপ হবে, সব ওষুধ খাবো আবার কাজ করবো, ওষুধ খাবো আবার কাজ করবো, তোমাকে যেরকম জোর করে ওষুধ খাইয়ে কাজে পাঠিয়েছি, হ্যাঁ, এরকম করবো। এই তো হয়ে গেল। নাও নাও, খাবার খাওয়া রেডি করো, যাও। বন্ধুরা, খাবার নিয়ে বসে গেছি রাতে, 11টা বাজে 10 মিনিট বাকি। দাদা ভাই বকছে, বলছে কিনা কী করছিলে এতক্ষণ, রুটি করতে তরকারি করতে এত সময় না, একটু পরিষ্কার করছিলাম বলে বাবা বই করছে। পরিষ্কার করতে হবে না বলো? আমরা তো বুঝি, রান্নাঘর বুঝি মোছা হয়, কিন্তু সব কিছু সরিয়ে সরিয়ে তো মানে মোছা হয় না সেভাবে। তো এক একদিন সব কিছু সরিয়ে ভালো করে পরিষ্কার করে মুছতে লাগে, তো এইসব মুছতে মুছতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। ওই জন্য বলছে কি না যে একটু দেরি করলে, আবার কী রান্না করেছো তাও খোঁজ নিচ্ছে। বললাম শুধু রুটি, তাও চলবে না, তো ঘুগনি রুটি হয়েছে, বলছে মুড়ি খাবে। রোজ রোজ মুড়ি খায় বলো তো রাতে? তো যাই হোক, খাবার দিয়ে দিয়েছি দুজনের, দাদাভাই দিয়ে দিয়েছি বেশি করে, বাটি ভর্তি করে ঘুগনি দিয়ে দিয়েছি, আর আমি নিচ্ছি এই যে বড়ো বাটি, এক বাটি দিয়েছি, আবার নেবে। তো খাবার দাবার বাড়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো এখন বাজে অনেক রাত হয়ে গেছে, তো ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, একটু মুচু করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখাবে নতুন কোনো ব্লগে।